তো বন্ধুরা, আজকাল হয়তো আপনারা খেয়াল করেছেন খুব কম বয়সেই অনেক মানুষের দুর্বলতা, শরীরে এনার্জি কমে যাওয়া বা ক্লান্তির মতো সমস্যা অনুভব করছেন। আগেকার দিনে কি হতো, মানুষের খাবার দাবার খাঁটি ছিল, তাই আলাদা করে বিশেষ কোনো ভিটামিন বা সাপ্লিমেন্ট নেওয়ার প্রয়োজন হতো না। কিন্তু আজকাল অনিয়মিত জীবনযাত্রা, অপর্যাপ্ত ঘুম এবং খাদ্যাভ্যাসের কারণে অনেকের শরীরে প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেলের ঘাটতি দেখা দিতে পারে। আর তখনই সেই দুর্বলতা দূর করতে প্রয়োজন অনুসারে একটি ভিটামিন সাপ্লিমেন্ট নেওয়া খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাই আজকের ভিডিওতে জানাবো দুর্দান্ত 5টি ভিটামিন সাপ্লিমেন্ট সম্পর্কে, এগুলোর উপকারিতা, সাধারণভাবে কিভাবে খেতে হয় সে বিষয়ে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমটি হলো এই সুপ্রাডাইন ট্যাবলেট। এটি একটি দুর্দান্ত মাল্টিভিটামিন, মাল্টিমিনারেল ও অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ সাপ্লিমেন্ট। এর বিভিন্ন ভিটামিন ও মিনারেল শরীরে স্বাভাবিক এনার্জি, মেটাবলিজম, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং সামগ্রিক পুষ্টির ঘাটতিতে সহায়তা করে। বিশেষ করে খাদ্য থেকে পর্যাপ্ত পরিমাণ মাইক্রোনিউট্রিয়েন্ট না পাওয়া গেলে এটি দৈনন্দিন পুষ্টির প্রয়োজন মেটাতে সহায়ক হতে পারে। সাধারণত এটি দিনে একটি করে ট্যাবলেট খাবার পরে খেতে বলা হয়, তবে আপনার শারীরিক অবস্থা অনুযায়ী ডোজ আলাদাও হতে পারে। দ্বিতীয় ট্যাবলেটটি হলো এই নিউরোবাইন ফোর্ট। এটিও কিন্তু দুর্দান্ত একটা হেলথ সাপ্লিমেন্ট। এতে ভিটামিন B1, B2, B3, B5, B6 এবং B12 রয়েছে। এই বি ভিটামিনগুলো শরীরে এনার্জি, মেটাবলিজম এবং নার্ভের স্বাভাবিক কার্যকারিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে ভিটামিন বি এর ঘাটতির কারণে হাতে পায়ে ঝিনঝিনি, অবশ ভাব বা দুর্বলতা থাকলে এটি উপকারী হতে পারে। সাধারণত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবারের পরে এটিও একটি করে খাওয়ার পরামর্শ দেওয়া হয়, তবে কিছু ক্ষেত্রে এটি খাওয়ার পর অস্বস্তি বা অ্যালার্জির মতো সমস্যা হলে ব্যবহার বন্ধ করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এবার তৃতীয়টি হলো এই বিকোসুল জেড। এটি বি কমপ্লেক্স ভিটামিনের পাশাপাশি ভিটামিন সি ও জিঙ্ক সমৃদ্ধ একটি নিউট্রিশনাল সাপ্লিমেন্ট। এতে B1, B2, B3, B5, B6, B9, B12, বায়োটিন, ভিটামিন সি এবং জিঙ্ক রয়েছে। এই উপাদানগুলো শরীরে বিভিন্ন বিপাকীয় প্রক্রিয়া, রক্তকণিকা তৈরি স্বাভাবিক প্রক্রিয়া, স্কিন ও টিস্যুর স্বাস্থ্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতার স্বাভাবিক কার্যকারিতায় ভূমিকা রাখে। তাই ভিটামিন বি বা অন্যান্য পুষ্টির ঘাটতি থাকলে এটি উপকারী হতে পারে। সাধারণত খাবারের পরে দিনে একটি ক্যাপসুল নেওয়া হয়, তবে ডোজ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হওয়াই নিরাপদ। 4 নম্বরটি হলো এই আপরাইজ D3। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপরাইজ D3 বিভিন্ন স্ট্রেংথের রয়েছে, কিন্তু সবচেয়ে বেশি ব্যবহৃত এই আপরাইজ D360 থাকে 60,000 ইউনিট ভিটামিন D3। ভিটামিন D3 শরীরে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে এবং হাড় ও পেশি স্বাভাবিক স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিটামিন ডি ডিফিসিয়েন্সির কারণে দুর্বলতা থাকলে চিকিৎসকরাও এটি দিতে পারেন, কিন্তু 60,000 ইউনিট একটি হাই ডোজ প্রিপারেশন, তাই নিজের ইচ্ছায় প্রতিদিন খাওয়া উচিত নয়। ডিফিসিয়েন্সি অনুযায়ী চিকিৎসক অনেক সময় নির্দিষ্ট সময়ের জন্য সপ্তাহে একবার দেন, এরপর প্রয়োজন অনুযায়ী মেনটেন্যান্স ডোজ দেওয়া হতে পারে। আবার অতিরিক্ত ভিটামিন ডি গ্রহণে রক্তে ক্যালসিয়াম বেড়ে যেতে পারে এবং বমি বমি ভাব, অতিরিক্ত তৃষ্ণা, দুর্বলতা বা কিডনির সমস্যা হতে পারে, কিন্তু শারীরিক দুর্বলতা দূর করতে এটি একটি দুর্দান্ত ওষুধ। 5 নম্বর ওষুধটি হলো এই সেলক্যাল 500। এতে ক্যালসিয়াম এবং ভিটামিন D3 থাকে। এটি মূলত ক্যালসিয়াম ও ভিটামিন D3 ডিফিসিয়েন্সি প্রতিরোধ ও চিকিৎসায় ব্যবহার করা হয়। ভিটামিন ডি ক্যালসিয়াম শোষণে সাহায্য করে, আর ক্যালসিয়াম দাঁত ও হাড়ের স্বাভাবিক গঠন এবং পেশির বিভিন্ন কাজে গুরুত্বপূর্ণ। তবে কিডনিতে পাথর, কিডনির গুরুতর সমস্যা বা রক্তে ক্যালসিয়াম বেশি থাকলে চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি খাওয়া উচিত নয়। সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে কোষ্ঠকাঠিন্য, গ্যাস, বমি ভাব বা পেটের অস্বস্তি হতে পারে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, দুর্বলতা বা ক্লান্তি হলেই এই 5টির মধ্যে যে কোনো একটি শুরু করে দেওয়া ঠিক নয়, কারণ সাপ্লিমেন্টের প্রয়োজন নির্ভর করে আপনার বয়স, শারীরিক অবস্থা, ঠিক কোনো ভিটামিন বা মিনারেলের ঘাটতি রয়েছে কিনা তার উপর। বিশেষ করে আপরাইজ D360 এর মতো হাই ডোজ ভিটামিন ডি নিজের ইচ্ছায় নিয়মিত খাওয়া উচিত নয়। আপনি যদি নিয়মিত দুর্বলতা বা ক্লান্তিতে ভোগেন তাহলে প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নিন। দরকার হলে তিনিই আপনাকে সঠিক সাপ্লিমেন্ট খাওয়ার পরামর্শ দেবেন। তো বন্ধুরা, ভিডিওটির জন্য একটি লাইক অবশ্যই করুন, আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করুন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখে জানান।